এই সেই রাত যে রাতে হিংসা কথা বলেছিল। তার কথা মদিনার প্রতিটি কানে পৌঁছে, বাজারে ফিসফিস করে, ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়। এটা হিংসা, হিংসা যা হৃদয়কে খায়। আমরা তার সাথে তর্ক করেছিলাম, আমরা তাকে উপহাস করেছি, আমরা সব কৌশল চেষ্টা করেছি, তবুও লোকেরা তার কাছে ছুটে যায়। এই সেই ব্যক্তি যাকে তারা সাহায্যের জন্য ডাকত। তুমি কি তাকে থামাতে চাও? তাহলে সে যা স্পর্শ করে তা আমাকে এনে দাও। চুলের একটি সুতা, একটি চিরুনি, বাকিটা আমি করব। এই সেই ছেলে যে যা চাইবে তা চুরি করবে। আমি এটা নিতে পারি, চুপচাপ, কেউ জানতে পারবে না। এই সেই হাত যা গিঁট বাঁধে, সেই দড়ি যা গোপনকে একটি পুরানো কূপে নামিয়ে দেয়। এটি সেখানেই থাকতে দিন, গভীর, লুকানো। এটি কাজ করতে দিন। এটি সূরা আন-নাসের পিছনের গল্পের শুরু। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বেশিরভাগ মুসলিম পরিবারে শিশুদের কুরআন মুখস্থ করতে বাধ্য করা হয়। শব্দের পর শব্দ, আয়াতের পর আয়াত, তারা তা বোঝে বা না বোঝে। চারকুল মুখস্থ করা আবশ্যক। হয়তো এই কারণেই আজ কোরআন আমাদের ঘরে বাস করে, কিন্তু সবসময় আমাদের অন্তরে থাকে না। সূরা আন-নাস কি? তারা বলে যে এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। তারা বলে যে নবীকে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু কে এটা করেছিল? আর কেন কেউ জাদু দিয়ে আল্লাহর রাসূলের ক্ষতি করার চেষ্টা করবে? আমরা এই গল্পে তা জানতে পারব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। গল্পটি শুরু হয় খেজুর গাছ এবং শান্তির শহর মদিনা থেকে। সরু রাস্তা দিয়ে সকালের আলো ছড়িয়ে পড়ছে। ছাদ জুড়ে এখনও নামাজের ডাক প্রতিধ্বনিত হচ্ছে। ব্যবসায়ীরা তাদের দোকান খুলছে। উঠোনের মাঝখানে বাচ্চারা একে অন্যের পিছনে ধাওয়া করছে। জীবন সবসময়ের মতোই চলছে। কিন্তু একটি ছোট বাড়িতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, কিছু আলাদা অনুভূত হয়েছিল। নবী শান্ত ছিলেন, সবসময়ের মতোই দয়ালু, ধৈর্যশীল, হাসি মুখে। কিন্তু সম্প্রতি তিনি ক্লান্ত দেখাচ্ছিলেন। তিনি রাতে নামাজ পড়ার জন্য উঠতেন, তারপর থামতেন, যেন তিনি ভুলে গেছেন যে তিনি ইতিমধ্যে নামাজ পড়েছেন কিনা। তিনি বলতেন, আমি এটা করেছি, যখন তিনি তা করেননি। ছোট ছোট জিনিস, মুহূর্তগুলি কেবল আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করতেন। তিনি চুপচাপ দেখলেন, দিনের পর দিন। বিভ্রান্তি মৃদু, কিন্তু অদ্ভুত ছিল। তার থেকে ভিন্ন। তার হৃদয় কেঁপে উঠছিল, কিন্তু তার ঠোঁট চুপ হয়ে রইল। বাইরে পৃথিবী চলতেই থাকল। সাহাবীরা এসে চলে গেলেন। মসজিদটি শব্দ এবং পদধ্বনিতে ভরে গেল। তবুও সবকিছুর ওপর একটি নীরবতা নেমে এলো। আজ তাকে ক্লান্ত দেখাচ্ছে, হয়তো দীর্ঘরাতের ইবাদত, হয়তো অন্য কিছু। তখন কেউ জানত না কি ঘটছে। মদিনার শান্ত রাস্তার ওপারে অন্ধকার কিছু শুরু হয়ে গিয়েছিল। হিংসায় আচ্ছন্ন, ঈর্ষায় পুষ্ট, ঘৃণা থেকে উৎপন্ন। এটাই সেই মন্ত্র, যে মন্ত্র কেউ দেখতে পায়নি। মদিনার প্রতিটি হৃদয়কে পরীক্ষা করবে সেই মন্ত্র। কিন্তু কিভাবে এটি শুরু হয়েছিল? ঈর্ষা কিভাবে এত অন্ধকারে পরিণত হয়েছিল? মদিনায় শান্তি ছিল, ইসলামের বার্তা ছড়িয়ে পড়ছিল, হৃদয় খুলে যাচ্ছিল, ঘরগুলো আলোয় ভরে উঠছিল। তাদের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছিল। আমাদের শীঘ্রই পদক্ষেপ নিতে হবে। শীঘ্রই এই শহর মনে রাখবে যে এখানে আসল ক্ষমতা কার। কিন্তু যারা সেই আলো সহ্য করতে পারত না, তাদের জন্য পরিবর্তন হুমকির মতো মনে হয়েছিল। তার কথা প্রতিটি ঘরে পৌঁছে যায়। আমাদের শক্তি তার প্রতিটি অনুসারীর সাথে ম্লান হয়ে যায়। মানুষ যদি আমাদের সম্পূর্ণরূপে ভুলে যায়, ফিসফিসানি ভয়ে পরিণত হয়, এবং ভয় ঘৃণায় পরিণত হয়। তাদের মধ্যে একজন মানুষ ছিল, গিঁট এবং নিঃশ্বাসের কৌশলের জন্য একজন মানুষ, ফিসফিসানি এবং ছায়ার সাথে কাজ করার একজন মানুষ, যার নাম ছিল লাবিদ ইবন আল আসাম। তারা গোপনে তার কাছে এসেছিল, হাতে সোনা, তাদের জিভে প্রতিশ্রুতি। তারা নীরবতা চেয়েছিল, সত্য নয়। লাবিদ চুপচাপ শুনল। সে আগেও নামটি শুনেছিল। সেই ব্যক্তি যিনি সত্য কথা বলেছিলেন যখন অন্যরা ভয় পেয়েছিল। সেই ব্যক্তি যিনি কথা দিয়ে মূর্তি ভেঙেছিলেন, অস্ত্র দিয়ে নয়।
সেই ব্যক্তি যার বার্তা মক্কার গর্বকে নাড়িয়ে দিয়েছিল, আর এটাই যথেষ্ট ছিল। তুমি কি তাকে থামাতে চাও? তাহলে সে যা স্পর্শ করবে তা আমাকে এনে দাও। এক টুকরো চুল, একটি চিরুনি, বাকিটা আমি করব। সে খুব কমই চেয়েছিল, এক টুকরো চুল, একটি চিরুনি, যা নবী স্পর্শ করেছিলেন। সে এটিকে খেজুরের শুকনো খোলায় জড়িয়ে রেখেছিল। সে একটি গিঁট বাঁধল, তারপর আরেকটি এবং আরও একটি, 11টি গিঁট। প্রতিটি গিঁট ঈর্ষা এবং নিঃশ্বাসে সিল করা ছিল, এবং যখন এটি করা হয়েছিল, রাতের আড়ালে জিনিসটিকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ঘরবাড়ি ছাড়িয়ে শান্ত বাগান পেরিয়ে আসলো একটি অপরিচিত পুরনো কূপ, দোয়ারের কূপ, এবং সেখানে তারা যা রেখেছিল চোখের আড়ালে, হৃদয় থেকে লুকিয়ে, এই বিশ্বাসে যে এটি কখনো পাওয়া যাবে না। তারা ভেবেছিল তাদের গিঁট সত্যকে বাঁধতে পারে। তারা ভেবেছিল যে অন্ধকার আলোর প্রভুর কাছ থেকে লুকিয়ে থাকতে পারে। কিন্তু যিনি লুকানো জিনিস দেখেন, তিনি অলরেডি লিখে রেখেছেন যে এর শেষ কিভাবে হবে। কিন্তু যখন তাদের পরিকল্পনা করা অন্ধকার স্বয়ং রাসূলুল্লাহকে স্পর্শ করতে শুরু করে, যখন তার ঘরে শান্তভাব ভারী হতে শুরু করে, এবং কেউ বুঝতে পারে না কেন, মদিনায় দিন কেটে গেল। নবী সবসময় তাদের মধ্যে দিয়ে হেঁটে গেলেন, কোমল, ধৈর্যশীল, হাসি মুখে। তবুও মাঝে মাঝে তিনি থেমে যেতেন, যেন কোনো চিন্তার সন্ধান করছেন যা দূরে সরে গেছে। তিনি কিছুর জন্য হাত বাড়াতেন, তারপর থামতেন, অনিশ্চিত। তিনি বলতেন, আমি এটা করেছি, যখন তিনি তা করতেন না। ছোট মুহূর্ত, কিন্তু একটি হৃদয় লক্ষ্য করার জন্য যথেষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপচাপ তাকালেন। তিনি তাকালেন, অপেক্ষা করলেন এবং প্রার্থনা করলেন। তার হৃদয় শান্ত ছিল, কিন্তু তার চোখ চিন্তিত ছিল। তিনি জানতেন যে কিছু ভুল হয়েছে, যদিও অন্য কেউ তা দেখতে পায়নি। এবং যখন কোনো উত্তর আসে না, তখন নবী একমাত্র দরজার দিকে ফিরে গেলেন, যেটিতে তিনি কখনো বড়া নাড়েননি, আল্লাহর দরজা। তিনি স্বচ্ছতা, করুণা, আরোগ্যের জন্য আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেলেন, আর যিনি প্রতিটি ফিসফিসানি শোনেন, তিনি উত্তর দিলেন। এক রাতে যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন, তখন নবী তাকে বললেন যে আল্লাহ তাকে স্বপ্নে উত্তর দেখিয়েছেন। দুজন ফেরেশতা আবির্ভূত হয়েছিলেন, যারা কেবল হৃদয়েই শুনতে পেয়েছিল এমন কথা বলতেন। তারা বললেন যে তার উপর ক্ষতি করা হয়েছে। তারা লোকটির নাম বললেন, বনু জুরাইকের গোত্রের লাবিদ ইবিন আল আসাম, ইহুদিদের মধ্যে তার আচরণ এবং তার মিত্রদের জন্য পরিচিত একজন মানুষ। তারা বললেন যে তিনি কি ব্যবহার করেছিলেন, একটি চুরুনি, চুলের ডগা এবং খেজুরের শুকনো খোসা। এবং তারা বললেন কোথায় লুকানো ছিল, দারোয়ানের পুরাতন কূপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি যা দেখেছিলেন তা বললেন। তার উদ্বেগ শান্ত হয়ে গেল, কারণ যা লুকানো ছিল তা এখন জানা গেছে। তারা তাদের চক্রান্ত একটি কূপের গভীরে চাপা দিয়েছিল, কিন্তু ঈমান আরও গভীরে পৌঁছেছিল। এই প্রার্থনাই মন্ত্র ভেঙে দিয়েছিল। যখন ভোর হল, উত্তর ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছিল। অন্ধকারে যা লুকিয়েছিল তা এখন আলোতে পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার ধৈর্যের কোনো শেষ ছিল না। তিনি কখনো রাগে স্বরোচ্চারণ করেননি। তিনি কখনো ক্ষতির প্রতিশোধ ক্ষতির দ্বারা নেননি। যখন অন্যরা তাকে অভিশাপ দিত, তখন তিনি তাদের জন্য প্রার্থনা করতেন। যখন তারা মুখ ফিরিয়ে নিত, তখন তিনি কষ্টের মধ্যেও হাসতেন। তিনি কখনো প্রতিশোধের কথা বলেননি। তিনি কেবল আল্লাহর উপর আস্থা রাখার কথা বলেন। আর এখন, যখন তিনি জানতেন যে তার সাথে কি করা হয়েছে, তখন তার চোখে কোনো রাগ ছিল না, কেবল শান্তি। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার কয়েকজন সঙ্গীকে ডাকলেন। তারা একসাথে মদিনার নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সকালের বাতাস ঠান্ডা ছিল, সূর্য উঠতে একটুও বাকি ছিল না। দারোয়ানের কূপে পৌঁছানোর সাথে সাথে তাদের পদচ্ছেপ মৃদুভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, পুরানো, শান্ত, ভুলে যাওয়া। ভিতরের জল ছিল অন্ধকার, তার পৃষ্ঠ মেহেদিরও রং। খেজুর গাছগুলি এমনভাবে ঝুঁকে পড়েছিল যেন কোনো গোপন রহস্য রক্ষা করছে। খেজুর গাছের শুকনো খোসায় মোড়ানো একটি বান্ডল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন, আয়াতের পর আয়াত, প্রতিটি শব্দ পরিষ্কার এবং শান্ত। যে শব্দগুলো পরবর্তীতে সূরা আল ফালাক এবং সূরা আন নাস নামে পরিচিত হবে। প্রথম আয়াতের সাথে একটি গিঁট আলগা হয়ে গেল, দ্বিতীয়টির সাথে আরেকটি খোলা হল, তৃতীয়টির সাথে তাদের চারপাশের বাতাস হালকা হয়ে গেল।
যতক্ষণ না শেষ আয়াতটি তেলাওয়াত করা হয়েছিল এবং প্রতিটি গিট খোলা হয়েছিল। যখন তিনি ঘরে ফিরে এলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখমণ্ডল দেখতে পেলেন এবং বুঝতে পারলেন যে আরোগ্য এসে গেছে। তিনি মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটি বের করে লোকদের দেখাননি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ আমাকে আরোগ্য করেছেন এবং আমি আশঙ্কা করেছিলাম যে এটি দেখানো তাদের মধ্যে ক্ষতি ছড়িয়ে দেবে। তিনি তাদের প্রকাশ করতে পারতেন, তিনি ন্যায় বিচারের ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে করুণা বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ক্ষমা করেছিলেন, এমনকি যখন তার উপর অত্যাচার করা হয়েছিল, যিনি বিশ্বকে শিখিয়েছিলেন যে প্রকৃত শক্তি সংযমের মধ্যে। আর তারপর আয়াতগুলো এসেছিল, রাগের নয় বরং আশ্রয়ের, এমন শব্দ যা শেষ সময় পর্যন্ত হৃদয়কে রক্ষা করবে। ভোর এবং মানবজাতির আয়াত, সূরা আল ফালাক, সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, হে নবী, আমি প্রভাতের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং রাতের অনিষ্ট থেকে যখন তা অন্ধকার হয়ে যায়, এবং গিঠে ফু দিয়ে জাদু করা ডাইনিদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন তারা হিংসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, হে নবী, আমি মানবজাতির প্রতিপালক, মানবজাতির মালিক, মানবজাতির ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করছি লুকিয়ে থাকা কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যিনি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেন, জিন এবং মানুষের মধ্য থেকে। এবার আসুন আমরা যা শুনেছি তা বোঝার চেষ্টা করি। সূরা আল ফালাক, বাইরে থেকে ঢাল। আল ফালাক, ভোরের উন্মোচন, সেই মুহূর্ত যখন রাত অবশেষে আত্মসমর্পণ করে এবং প্রথম আলো তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহ আমাদের বলছেন, যখন ভয়ে তোমাকে অন্ধকারের মতো ঘিরে ধরে, তখন সেই অন্ধকার দূর করতে পারেন এমন একজনকে ডাকো। বলো, আমি প্রভাতের প্রভুর আশ্রয়ে প্রার্থনা করছি তার সৃষ্টি করা প্রতিটি অনিষ্ট থেকে, রাতের ছায়া ছড়িয়ে পড়ার সময়ে, গিঠে প্রবাহিত ফিসফিসানি থেকে এবং হিংসা যখন ভেতরে জ্বলে উঠে তখন হিংসা থেকে। যেন আল্লাহ বলছেন, তোমাদের হাত দিয়ে অদৃশ্যের সাথে লড়াই করো না, আমার স্মরণের মাধ্যমে এর বিরুদ্ধে লড়াই করো। প্রতিটি ক্ষতি, প্রতিটি অভিশাপ, প্রতিটি হিংসুতের চোখ আমার সুরক্ষার নিচে লুকিয়ে থাকা ব্যক্তিকে কিছুই স্পর্শ করতে পারে না। এই সূরাটি শুধু শব্দ নয়, এটি একটি দরজা, পৃথিবী অন্ধকার হয়ে গেলে যা খুলে যায়। কিন্তু তারপর আল্লাহ আরও একটি সুরক্ষা শিক্ষা দেন, বাইরের পৃথিবী থেকে নয় বরং ভিতরের ফিসফিসানি থেকে। বলো, আমি মানবজাতির প্রতিপালক, মানবজাতির কিং, মানবজাতির ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করছি লুকিয়ে থাকা কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যিনি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেন, জিন এবং মানুষের মধ্য থেকে। এটি হল ওয়াসওয়াসা, লুকিয়ে থাকা ফিসফিসানি। এটি আসে, তারপর ধোয়ার মতো, ছায়ার মতো অদৃশ্য হয়ে যায়, কিন্তু এটি একটি চিহ্ন রেখে যায়। আর আল্লাহ আমাদের বলছেন, আমাকে তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ হিসেবে স্মরণ করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে শাসন করেন এবং তোমার ভালোবাসার যোগ্য। কারণ যখন তোমার হৃদয় তার প্রভুকে স্মরণ করে, তখন প্রতিটি ফিসফিস তার শক্তি হারিয়ে নেয়। আর তাই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, আশ্রয়ের দুটি আয়াত, রহমতের দুটি ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তার উম্মতের হৃদয়ে তাদের তেলাওয়াত ছড়িয়ে পড়ে। শিশুরা ঘুমাতে যাওয়ার আগে এগুলো মুখস্থ করত, যুদ্ধের আগে যোদ্ধারা এগুলো তেলাওয়াত করত, এবং প্রতিটি মুমিন অদৃশ্য এবং অব্যক্তের বিরুদ্ধে এগুলো বর্ম হিসেবে বহন করত। কূপটি সিল করে দেওয়া হয়েছিল, মন্ত্র ভেঙে যায়, কিন্তু ফিসফিস তারা কখনো থামেনি, কারণ সেই একই হিংসা যা তখন জ্বলেছিল এখনও জ্বলে, একই হিংসা, একই ঘৃণা। এটি শুধু তার চেহারা বদলেছে। এখন এটি শব্দের মধ্যে, পর্দার মধ্যে এমন হৃদয় লুকিয়ে আছে যারা হাসে কিন্তু তুলনায় ব্যথা করে। আমরা জীবনের মধ্য দিয়ে স্ক্রোল করি, আমাদের নিজের নয় আশীর্বাদ গণনা করি এবং ভুলে যাই যে হিংসা এখনও আগুন, আর যে এটি বহন করে কেবল নিজেকেই পোড়ায়। এটি সূরা আল ফালাক, এটি সূরা আন-নাস। যদি এই গল্পটি তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে এটি শেয়ার করো, অন্য আত্মাকে মনে রাখতে দাও, অন্য হৃদয়কে আলো খুঁজে পেতে দাও, এই যাত্রাকে সাপোর্ট করো। তাহলে একসাথে আমরা কোরআনের প্রতিটি গল্পকে আবার জীবন্ত করে তুলতে পারি। এবং তোমাদের দুয়ায় দিন স্টোরিজ টিভিকে স্মরণ করো। তোমাদের প্রার্থনা, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এগুলোই এই অনুসারকগুলোকে জীবন্ত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।